হাই সবাই, কেমন আছো? তো অনেকদিন পর তোমাদের মাঝে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও ভিডিওটা বেশ কয়েকদিন আগের, তারপরেও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেদিন আমরা একটা বিয়ে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। যদিও বিয়েটা অনেক গ্রাম সাইডে ছিল, তারপরে আবার এত ভাঙাচোরা রাস্তা, আর মেন বিষয়টা হয়েছে আমরা বাসাটাও চিনতে পারছিলাম না, সেই কারণে আমাদের কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এত কষ্টের পরে ফাইনালি আমরা বিয়ে বাসায় পৌঁছে গেছি। তো ভাই, বিয়ে বাসায় আসার পরে আমাদের এক একজনের অনুভূতি দেখছেন, মুখ দেখে বোঝা যাচ্ছে যে কি অবস্থা বাজে। তো এদিকে আমি ভাবিকে একটু জ্বালাচ্ছিলাম, তো ভাবি বলছে আমাদের পিকনে তুলে পিছন সাইডে দেখো, ভিউ অনেক সুন্দর। তো যাই হোক, এদিকে ঈশান বাবু কিন্তু অনেক অসুস্থ ছিল, তারপরও গেছিলাম, যেহেতু সবাই একসঙ্গে গেলে একটু বেশি আনন্দ হয়, আর সেই কারণেই আনন্দ মিস করতে চাইনি। আর সেজন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম। আর এখানে আমার ভাইদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা পিক তুলছিলাম, ভিডিও করছিলাম। আর আমার ভাইকে একটু জ্বালাচ্ছিলাম, যদিও সিঙ্গেল আছে সেই কারণে আরও বেশি বেশি জ্বালাচ্ছিলাম যে বিয়ে বাসায় যদি একটু কিছু মিঙ্গেল হতে পারে। তো যাই হোক, তো এদিকে আমার ভাগ্নির সাথে আমি কয়েকটা পিক তুলছিলাম, আর এদিকে আমরা দুই ভাই বোন টিকটক করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে বউ দেখতে ভুলে গেছিলাম। আর বিয়ে বাসার বউ না দেখলে পারে সব মিস চলে যাবে, সেই কারণে আগে বউ দেখতে দৌড়িয়েছি। তোমরা সবাই বিয়ে বাসায় গেলে কে কি করো জানি না, বাট আমি কোনো বিয়ে বাসায় বা অনুষ্ঠানে গেলে আগে বউয়ের খোঁজ করি, যে বউটা আগে দেখা লাগবে। তো আমি সোজা দৌড়ে চলে যাচ্ছিলাম বউ দেখতে। আর যাইতে যাইতে হঠাৎ আমার একটা পুরোনো, অনেক অনেক পুরোনো ছোটবেলার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যায়। তো অনেক দিন পর দেখা, কি বলবো না বলবো কিছুই আসছিল না। যাই হোক, অনেক দিন পর দেখা হয়ে অনেক 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 ভালো লেগেছে। যেহেতু তেমন কোনো যোগাযোগ ছিল না বা নাই, সেই কারণে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য কয়েকটা পিক তুলে নিলাম আমাদের দুজনার। তো তারপরে আমরা বউ দেখতে চলে আসি, আর এসে দেখি যে এখনো কমপ্লিট হয়নি বউ সাজা। যদিও অনেক সুন্দর লাগছিল বউকে, কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। যদিও আমার সম্পর্কে বোন হয়, তবে তার জন্য অনেক দোয়া, তার নতুন জীবন যেন অনেক সুন্দর হয়। আর এদিকে আমি এত বেশি ঢং করতে করতে দেখি যে সবাই খেতে চলে গেছে, তো আমিও চলে গেলাম। আর এইদিকে এত গরম ছিল যে তার জন্য একটা ফ্যানের ব্যবস্থা করছিল, আর আমরা সেই কারণে অনেকক্ষণ ওয়েট করছিলাম, বসেছিলাম। তো তারপরে খাবার আসার খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা বাসায় চলে আসি। আর বাসায় এসে এই তো আমার ঈশান বাবার সাথে একটু ভিডিও করছিলাম, ঈশান বাবাকে নিয়ে সময় দিচ্ছিলাম। তবে বাসায় এসে অনেক শান্তি লাগছিল। যদিও আমি কোনো বিয়ে বাসা বা অনুষ্ঠানে একদমই যেতে পছন্দ করি না, তবে অনেকদিন পর তোমাদের মাঝে ভিডিও শেয়ার করছি। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। তো আমি রেগুলার যেহেতু কোনো ভিডিও পোস্ট করি না, মাঝে মাঝে, তারপরেও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাপোর্ট করবা, ফলো দিয়ে পাশে থেকো। এদিকে আমি টিকটক ভিডিও করতে ব্যস্ত ছিলাম, যদিও ক্যামেরাম্যান ছিল আমার ভাই। তো আমার ভাই অনেক সুন্দর ভিডিও করে দিতে পারে, সেই জন্য আমি একটা টিকটক ভিডিও করে নিয়েছিলাম আমার ভাইয়ের থেকে। আর তোমরা বলবা আমার ভিডিওটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসবো।